আল্লাহ রাব্বুল আলামিন সময়টার মূল্য সবচেয়ে বেশি দিয়েছেন। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল ভালো আমল করে যেতে পারে। ভালো আমল করতে হবে, কিন্তু একটা বান্দা যদি বিড়ি খায়, দিনে ৬০ থেকে ৭০টা বিড়ি খায়, ও ভালো কাজ করবে কখন? আমি আসতে নিয়ে কমিটিকে বলতেছেন, দেখেন কি ঘ্রাণ আসতেছে, নাকে পাচ্ছি, আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে বিড়ির গন্ধে। এত বড় একটা মেলা বসেছে, সেখানেও মানুষ। তবে হ্যাঁ, সাইয়েদনা ওমর ফারুক মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে দিও। তার দোয়া শুনে আশ্চর্য হতেন। আশ্চর্য হয়ে কয়েকজন মুসলিম তাকে জিজ্ঞাসা করলেন, সাইয়েদনা ওমর, অল্প সংখ্যক লোকের কাতারে শামিল হওয়া মানে কি? বুঝলাম না। তিনি বললেন, কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন। অল্প সংখ্যক লোকই আল্লাহর শুকরিয়া আদায় করে, অল্প সংখ্যক লোকেরাই আল্লাহর জিকির করে, অল্প সংখ্যক লোকেরাই আল্লাহর জান্নাত পাবে, অধিকাংশ জাহান্নাম চলে যাবে। আমরা হতাশ হব না, আমরা যা আছি। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, তিনি ৯০০ বছরের কালিমার দাওয়াত দিয়েছেন, দিনে এবং রাতে। ইসলাম কবুল করেছে মাত্র ৮০ থেকে ৯০ জন। তার দাওয়াতকে ব্যর্থ ছিল না। এই জায়গা থেকে একটা বান্দা যদি নামাজি হয়, এটাই মাহফিলের সফলতা। বলি আলহামদুলিল্লাহ। আমার আগ দিয়ে সম্মানিত শহীদুল ইসলাম মুকুল সাহেব, এত সুন্দর তার বাচনভঙ্গি, এত সুন্দর তার বক্তৃতা, কি সুন্দর করে কথাগুলো বললেন। মনে হলো যে তার কথাগুলো আরো শুনতে থাকি, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে উনি ওনার আলোচনাটাকে সংক্ষিপ্ত করেছেন। আল্লাহ তুমি তার সকল কথাকে আমাদের জীবনে, বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সময়কে নষ্ট করব না কাজে লাগাবো? বলেন, সময় নষ্ট করব না কাজে লাগাবো? এই যে চায়ের দোকানগুলো আছে, চৌমাথা, তিন মাথা, ত্রিমোহনী, চৌমোহনীর যে কোনায় কোনায় যে চার দোকানগুলো গড়ে ওঠে, এটা কি চার দোকান না গিবতখানা? ভালো করে কবে বলেন, চার দোকান না আড্ডাখানা? গিবতের আড্ডাখানা। এগুলোতে মুসলমানের সময় নাই। ওরে বাপরে বাপ, এটা কোন, এটা কে বাবা? ও তো থামেও না দেখি। মাশাআল্লাহ। জি, জাহান্নাম কয়টা বলেন? বলেন, জাহান্নাম কয়টা? এই জেলার নাম কি বলেন? বলেন, আবার বলেন। জাহান্নাম সংখ্যা কয়টা আর জেলার নাম কি? সাতক্ষীরা। কি সংখ্যা মিল আছে কিনা বলেন? সাবআতু আবওয়াব। জাহান্নামের দরজা, জাহান্নাম হবে হলো, জাহান্নাম হচ্ছে 7টা। এই 7 জাহান্নাম থেকে সাতক্ষীরাবাসীকে অবশ্যই বাঁচতে হবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেবেন বলে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কথা বলেছেন। যেরকম এক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার।
ও সাতক্ষীরাবাসী, ও ইমানদারেরা, 7টা জাহান্নাম থেকে তুমি কি নাজাত পেতে চাও? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। যে কাজগুলো করলে তুমি জাহান্নাম থেকে তুমি মুক্ত হয়ে জান্নাত পেয়ে যাবে। সেই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কি কি আমল লাগবে তা পরবর্তী আয়াতে প্রশ্ন করলেন। আবার পরবর্তী আয়াতে তার জবাব দিয়ে বলছেন, 1 নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। নাম্বার 1 হলো ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, নবীর প্রতি ভালো করে ঈমান আনো। আর নাম্বার 2 হলো জিহাদ করো। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আরো জোরে বলুন, কার পথে? এবং সেই ঈমানের পথে কিছু ভ্রষ্টতা আছে। ঈমানকে নষ্ট করার জন্য কিছু ভ্রষ্টতার পথ আছে। পথভ্রষ্ট হওয়ার কিছু কারণ আছে যা ঈমানের সঙ্গে সাংঘর্ষিক। পথভ্রষ্টতার কারণগুলো কি কি? কোরআনকে সামনে রেখে আসুন, কোন কোন পথগুলো অবলম্বন করলে পরে বান্দা পথভ্রষ্ট হয়ে পড়বে। মোটামুটি 10টা কারণ আমি আজকে উপস্থাপন করতে চাচ্ছি। কয়টা কারণ বলেন? কয়টা কারণ? আমি কি একটাও বলেছি? জি, আমি একটা একটা করে বলবো, আমাকে সময় দিবেন। আল্লাহ তুমি সবাইকে শেষ অবধি সবাইকে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো আমল করার মানসিকতা নিয়ে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এতদিন তো তৃপ্তি ভরে কথা বলতে পারিনি, কথা বলেছি, থামি নাই, কথা বলা বন্ধ রাখি নাই। জেল টেলও খাটছি, চুরি করে না, কোরআনের কিছু কথা বলে, হক কথা বলে। এই যে পাশে রবিউল ইসলাম বসে আছে, সেও জেল টেল খাটছে, অনেক ত্যাগ শিকার, অনেক স্যাক্রিফাইস তার। রাজশাহীতে মাহফিলে গেছে, ওখানে ধরে জেলে ঢুকায় দিয়েছে। যা, যশোরে মাহফিল ছিল, সেখানেও গ্রেফতার হয়েছে। আমি সাতক্ষীরাতে আসছিলাম 2022 সালে লাস্ট। এর আগে একবার সাতক্ষীরার একটা প্রোগ্রাম শেষ করলাম। শেষ করার সঙ্গে সঙ্গেই টোটাল সাতক্ষীরার ডিবি টিম আমাকে ঘেরাও করে মঞ্চ থেকে আমাকে দাওয়াত করে নিয়ে চলে গেল। ডিবি কার্যালয়ে রাখলো। যে আচরণগুলো করা হয়েছে, কোন আদর্শ মায়ের আদর্শ সন্তান এমন আচরণ করতে পারে না। যে আচরণগুলো করেছে, যে ভাষা, তাদের মুখের ভাষা প্রমাণ করে দেয় এদের জন্মে সমস্যা ছিল। এটা কি? ড্রোন। জি, পাখির চোখে আমাকে আপনাকে দেখাচ্ছে। পাখি কেমন করে দেখে, সে ওড়ে আমাদেরকে দেখাচ্ছে, যেন আলোচনাটার সৌন্দর্য, যেন ডিসপ্লে যেন ভালো হয়। ভালো সাউন্ড ছাড়া হয় না, সাউন্ড ছাড়া, পাখা ছাড়া হয় না তো, তাই না? একটা আওয়াজ হয়, এই আওয়াজে আলোচনার মনোযোগিতা একটু হলেও বিঘ্ন হয়। যাই হোক, হয়ে গেলে এটাকে ক্লোজ করে ফেলো। আমার দিকে তাকান। সেই সিচুয়েশন কিন্তু এখন নাই। এখন আমরা মুক্ত মনে, মুক্ত জমিনে বসে কোরআনের কথাগুলো বলতে পারছি এবং শুনতে পারছি। কত কোরআনের শ্রোতা মাহফিলের ওয়াজ শুনতে গিয়ে ফেরার পথে অ্যারেস্ট হয়েছে। আছেন এরকম রেকর্ড? আছে না নাই বলেন? বিগত সময় 16 বছর এমন সময় চলে গেছে, রাস্তার ফকির পর্যন্ত ধরে নিয়ে তারে মামলা দিছে। রাস্তার ফকিররা পর্যন্ত নিরাপত্তা পায়নি। সম্মানিত বন্ধুগণ, যারা এই অপকর্মের সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু একটাও এখন দেশে নাই। সব এখন বিভিন্ন জায়গায় পালায় আছে। যিনি প্রধান, তিনি তো মাঝে মাঝেই বলতেন
এটা আমার দেশ, আমার বাপ স্বাধীন করছে। বলতেন এরকম, বলতেন না? ওনার কথার আর ভাব আর মুখের ভেস্কি কাটা দেখে মনে হতো এই দেশ আমাদের কারোই না, পৈতৃক সম্পত্তি। সম্মানিত ভাইয়েরা, অহংকার টিকে না। অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দেন, তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। যত বিনয়ী হবেন আপনার সম্মান তত বাড়বে। যখনই আপনি অহংকারী হবেন ভাবতে হবে আপনার ধ্বংস খুবই নিকটে। ক্ষমতার মসনদে বসে ধরাকে সরাজ্ঞান করেছেন, অনেক অহমিকে দেখিয়েছেন, কিন্তু অহংকারকে চূর্ণ করে দিয়েছেন, তিনি আমার কে। ফেরাউনকে শেষ করেছিলেন কে? নমরুদকে খতম করেছিলেন কে? নমরুদকে বিদায় করার জন্য আল্লাহ কি পাঠাইছিলেন? কি মশা বলেন? ন্যাংরা না, ন্যাংরা তো পা অচল হলে। এই মশাটা হলো অটিস্টিক মশা, প্রতিবন্ধী, চোখেও কম দেখত, অটিস্টিক। এটা লেটেস্ট কথা। এটা আমরা জানতাম যে ন্যাংরা মশা। ন্যাংরা মানে কি? দুই পা শুধু অচল, তাছাড়া সব শক্তিশালী। কিন্তু এই মশাটা এমন মশা, অটিস্টিক, ওর কিচ্ছু ঠিক ছিল না। আল্লাহ পাক এই মশাকে সিলেকশন দিয়েছেন। মশা দুর্বল কিছু না, কিন্তু মশা খুব মজবুত জিনিস। মশার কামড়ে এখন মানুষ মরে, মরে না? কি মশা? ডেঙ্গু, এডিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মশার ব্যাপারে কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। মশার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মশা থেকে অনেক শিক্ষা আছে, মিসাল তিনি দিয়েছেন। আমার বন্ধুগণ, এই মশাটা মানুষকে যে কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। মহিলা মশা কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়। প্রজনন বৃদ্ধির জন্য রক্তের প্রয়োজন হয়। মহিলা মশাগুলো মানুষের দেহে পড়ে, চামড়ায় পড়ে, রক্তগুলোকে সে তার হুল ফুটায় নিয়ে নেয়। আমার বন্ধুগণ, কিন্তু কিছু কিছু মশা আছে বেহুশ মার্কা মশা, কিছু মশা আছে মোটামুটি স্মার্ট মশা। যখন কারো চামড়ায় বসে, চামড়ায় বসার সঙ্গে সঙ্গে সে আগে দেখে সলিমুদ্দি কি করে, সলিমুদ্দির গতিবিধি আগে লক্ষ্য করে। এরপর চামড়ায় বসে যেখানে সে হুল ফুটাবে তার চতুর্পাশে অ্যানেস্থেসিয়া করে। কি করে? অ্যানেস্থেসিয়া, অবশ করে ফেলে। অবশ করে নিয়ে এরপর ধীরে 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 হুলটা ফুটায়া পরিমাণ মতো রক্তটা নিয়ে সে চলে যায়। সলিমুদ্দি টেরই পায় না। এটা হচ্ছে মানে সফল অপারেশন। কি অপারেশন? কোনো সমস্যা নাই। আর কিছু মশা আছে বেহুশ, যখন খাওয়া শুরু করে কোনো হুঁশ থাকে না। খেতে খেতে ওর পাখার যে ওজন, ওর দেহের যে ওজন, তার চেয়ে বেশি ওজন হয়ে যায়। নড়তে পারে না, উঠতে পারে না, সেখানেই চিত হয়ে পড়ে মরে। এই 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল, এরা হলো বেহুশ ডাকাত। ঠিক কিনা বলেন? এমন ডাকাতি করছে, এমন খাওয়া খাইছে, হজম হয় নাই, এক দৌড়ে মামুনি দিল্লি গিয়ে পড়ছে। উদাহরণ ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে কিনা? হ্যাঁ, আল্লাহ পাক কত আগে বলে দিয়েছে। এই মশা যখন রাতের আধারে আপনি যখন ঘুমাতে যাবেন, গোটা ঘর চেক আপ করে দেখলেন কোথাও কোনো মশা নাই, কিন্তু আপনি লাইট বন্ধ করে শুধু ঘুমাতে গিয়েছেন, বালিশে মাথা রেখেছেন, 10 মিনিট যায় নাই, বেশ কয়েকটা মশা দেখলেন, একটা মশা ঘরের মধ্যে নাই। আপনার কানে, আপনার নাকে এসে সারেগামা পাধানিসা কি আছে কিনা বলেন? এই মশাটা আপনি এই জায়গায় অন্ধকারে আপনাকে চিনল কেমনে? আপনি এখানে মানুষ নামক অস্তিত্ব সে কেমন করে খুঁজে পেল? বিজ্ঞান বলছে, প্রাণীবিদ্যা বলছে, প্রত্যেকটা মশার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
এমন একটা সেন্স দিয়েছেন, এমন সেন্সর দিয়েছেন, ৭৫ ফুট দূর থেকে একটা মশা টের পায় এখানে কোন সলিমুদ্দি শুয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মশার কথা আল্লাহ পাক কত আগে বললেন, আর এখন বিজ্ঞান এটাকে গবেষণা করে বের করেছে। আমার বন্ধুগণ, ওই যে মশার একটা আওয়াজ আমার কানে আসে, আমার নাকে এসে ভন ভন করে, কানে এসে ভন ভন করে যে আওয়াজটা হয়, এটা কিন্তু তার ভোকাল কোন আওয়াজ নয়, এটা তার কণ্ঠের কোন আওয়াজ নেই, এটা তার পাখা দুইটা নড়ানোর আওয়াজ। বিজ্ঞান বলতেছে একটা মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে একবার নয়, দুবার নয়, 50 বার, 100 বার নয়, একটা সেকেন্ড, প্রতি সেকেন্ডে মশা তার পাখাটা ঝাপটান মারে, প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। আজ পর্যন্ত পৃথিবীতে এমন দ্রুতগামী কোনো মেশিন পৃথিবীতে তৈরি হয়নি যা আল্লাহ পাক মশার পাখার মধ্যে রেখে দিয়েছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? একটু জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সর্বশেষ এই মশাকে আল্লাহ পাক মিসাল দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূর্তি ভাঙ্গার মামলা দিয়ে, রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে যখন জাতীয়ভাবে চূড়ান্ত করা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করতে হবে, এটার চূড়ান্ত যে ফয়সালা করেছিল নমরুদ, সেই নমরুদকে শেষমেশ বিদায় করেছেন কার কামড় খাওয়ায়া? এই অটিস্টিক মশার কামড় খাওয়ায়া বিদায় করেছেন। অতএব অহংকার করার কিছুই নেই। কত বড় নেতা হয়েছেন, কত বড় পাওয়ারফুল আপনি একজন রাষ্ট্রপতি হয়েছেন, আমার আল্লাহ যদি ধরেন পার পাওয়ার কোন রাস্তা পাওয়ার সুযোগ নাই। সব ক্ষমতার উৎসকে আসতে বলবেন না কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক। সে আল্লাহর কাছে আমাকে আপনাকে যেতে হবে, সে আল্লাহর হুকুমগুলো মানতে হবে। আমরা কি বিপথে থাকতে চাই না পথে থাকতে চাই? বেলাইন না লাইন? এইদিকে কিন্তু বেলাইন শব্দটা আছে, আছে না? তুমি তো বেলাইন চলছো, হ্যাঁ বলেন, এরকম বলেন। হ্যাঁ, আপনাদের ভাষাগুলো খুব মিষ্টি ভাষা, খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। ভাষাগুলো অনেক মিষ্টি, অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলেন। মুর্শিদাবাদ, নদিয়া, এর সঙ্গে লাগোয়া যে অঞ্চলগুলো, এই বেল্ট অনেক সুন্দর ভাষায় কথা বলে। সাতক্ষীরা থেকে যশোর, যশোর থেকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই অঞ্চলের ভাষা, বাংলা ভাষা পৃথিবীর মধ্যে সেরা ভাষা। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না? একটু জোরে বলুন না ভাই আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষার মধ্যে কিছু আবার গহনা আছে, যেরকম মেয়েদের কি পড়লে বেশি মানায়? গহনা পড়লে মানায়। তো ভাষার মধ্যে কিছু গহনা আছে, আপনাদের ভাষার গহনায় যেরকম একটা গহনা আছে, ভাত খেয়ে যাবেন বলো, কি এখানে অতিরিক্ত কি আছে বলেন? বলো ভাত খেয়ে যাবেন বলো, হুজুর দোয়া করবেন বলো, কি আছে কিনা বলেন? আচ্ছা, এই বলো এটা হচ্ছে ভাষার গহনা। রাজশাহীতে আবার এটা বলো থাকে না। কোথায় যাচ্ছ গো? ওখানে ভাষার গহনা হলো গো। কি বলেন? কি গো। গতকালকে আমার মাহফিল ছিল রংপুর অঞ্চলে, দিনাজপুর, ওইদিকে ওদের ভাষার গহনা হলো বাহে। কি বলেন তো? বাহে। ভাত খাইছো বাহে? বাহে শব্দ ওদের ভাষার গহনা। তাহলে সাতক্ষীরাতে বলো, তারপরে রাজশাহীতে গো, রংপুরে বাহে। নোয়াখালীতে ভাষার গহনা হলো হুজুর দোয়া করবেন কেন? ভাত খাবেন কেন? তাহলে ওদের ভাষা কি বলেন তো? ভাষার গহনা কি? কেন? লক্ষ্মীপুরে যাবেন, ওদের ভাষার গহনা হলো হুজুর দোয়া করবেন যে, ভাত খাবেন যে। যাচ্ছেন কোথায়? যে যে লক্ষ্মীপুরে যে, সাতক্ষীরাতে বলো, নোয়াখালীতে কেন, রাজশাহীতে গো, রংপুরে কি বাহে। এগুলোকে সেট আপ করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলেন তিনি আমার কে? আল্লাহ।
ভাষা, কত ভাষা। এই সাতক্ষীরার শ্যামনগরের সঙ্গে কি এলাকার ভাষার মিল আছে? একটু কম বেশি আছে, কিন্তু আছে কিনা বলেন? কম বেশি আছে। যশোরের দিকে যাবেন, ভাষা আরেক রকম পাবেন, একটু কম বেশি আছে। আল্লাহ পাক এগুলোকে দিয়েছেন, বিভিন্ন কারণে দিয়েছেন। কুষ্টিয়ার মানুষ সেখানে এসে মাস্তানি করবে, ওর ভাষাই ধরা খাবে যে ও কোন এলাকার মাল, ঠিক কিনা বলেন? ভাষায় ধরা খেয়ে যায়। কিন্তু গোটা দুনিয়ার মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, আযান দিতে নিয়ে দাঁড়িয়ে যায়, সেই সময় সবার ভাষা একরকম হয়ে যায়। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا জোরে বলেন, আরো জোরে বলুন আমিন। মক্কার ইমাম কোন সূরা দিয়ে শুরু করে? বলেন বলেন বলেন। ঢাকার ইমাম কোন সূরা দিয়ে পড়ে? সাতক্ষীরার ইমাম কোন সূরা দিয়ে পড়ে? ভারতের ইমাম কোন সূরা দিয়ে পড়ে? সূরাতুল ফাতিহা পড়ে। গোটা পৃথিবীর মুয়াজ্জিন একই আযান দেয়। দেশের হাজি গেছে হজ করতে মক্কায়, কোথাও বাংলা পায় না, সব জায়গায় শুধু আরবি আরবি, কিছুই বোঝে না। 1.5 মাস মক্কা মদিনা ঘুরে দেশে ফিরছে। ফেরার পরে বন্ধু যখন জিজ্ঞাসা করেছে, বন্ধু হজ কেমন করলা বলো? বন্ধু এমন দেশে গেছিলাম, বাজারের সমস্যা, মার্কেটিং এর সমস্যা, কোথাও নিজের মন মতো করে কথা বলতে পারি না, সব জায়গায় শুধু আরবি চলে। শুধু 2টা জায়গায় বাংলা পাইছি, মুয়াজ্জিন যখন আযান দিল, ইমাম যখন সূরা ফাতিহা কইল। কি কথা কি বুঝতেছে না? তাহলে কি জাতীয় করে দিয়েছেন আল্লাহ পাক। গোটা পৃথিবীর মানুষ কোরআন দিয়ে, কি বলেন, গোটা পৃথিবীর মানুষ কোরআন দিয়ে 2 না 1? বলেন 2 না 1? মতনৈক্য না মতৈক্য? মতৈক্যে চলে আসছে। সবই তো ঠিক ছিল, শুধু একটু গর্জে ওঠা দরকার ছিল, একটু গর্জে ওঠা দরকার। 71-এ জেগেছিল আমার বাপ দাদারা, দেশকে স্বাধীন করেছেন। 24-এ জেগেছিল আমার সন্তানেরা, ফ্যাসিস্টকে উৎখাত করেছে। আর একবার জাগতে হবে কোরআনকে তার রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে দেবার জন্য। আর একবার রক্ত ঝরাতে হবে বুকের তাজা প্রাণ। সবাইকে রাজি আছো মুসলমান? রাজি আছো কারা কারা? হাত উঁচু করে দেখাও মুসলমান। কেউ তো স্লোগান দেন না। হলো না, একটু মাঝখান থেকে দাঁড়ান না, একটু স্লোগান দেন জোরে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, আমরা কি লাইনে থাকতে চাই না বেলাইনে থাকতে চাই? জান্নাত কি বেলাইনে না লাইনে? লাইনের আরবি হলো সিরাত। লাইনের আরবি কি বলেন? সিরাতুল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা সঠিক পথটার জন্য আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের সঠিক পথ দেখায় দাও। সেই সঠিক পথ থেকে আমাকে বেলাইনে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য প্রাণান্তকর যে চেষ্টা চালায়, তার নাম কি বলেন? তার নাম কি? ইবলিস। কি নাম বলেন? ইবলিস। ইবলিস তো মনে হয় সাতক্ষীরা চেনে না, কলারাও আরো চেনে না, আছে কি না? এই লোকটা উঠলো কেন? এই যে বসেন, কিছুই করে না।
হ্যাঁ, বসে। আমি কি কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কি জন্য বলতেছিলাম? ইবলিস। আচ্ছা, ইবলিস সে সব চিনে, সে জান্নাতও চিনে। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বা আম্মা দুজনেই প্রথমে ছিলেন কোথায় বলেন? জান্নাতে। জান্নাতে ভালোই ছিলেন, শয়তান যেতে পেঁচটা লাগায় দিল। তাছাড়া আমরা তো জান্নাতি ছিলাম। শয়তান গিয়ে করলো কি? ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেললো। ফাআযাল্লাহুমা, দুজনকে পদস্খলন ঘটায় দিল, হলো না থাকা। কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম তোমার বউরে নিয়ে, হাওয়াকে নিয়ে তুমি এখন দুনিয়া যাও। কেন? ফালা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু চলে গেছো, উপায় তো নাই, নিষিদ্ধ এলাকায় তুমি চলে গেছো, চলে যাও। তো শয়তান যদি জান্নাতের মধ্যে ঢুকে আমার বাপ মা আদম এবং হাওয়াকে যদি টার্গেট করে যদি ধোকায় ফেলতে পারে, শয়তান তো মাহমুদপুর চেনে না, করলো চেনে না, নাকি চেনে? কি চেনে না? আছে, কিন্তু বসে আছে। ওর টার্গেট হলো কেমন করে লোকগুলোকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া যায়। আর ইমানদারের চিন্তা হলো কেমন করে এখান থেকে আমি হেদায়েত নিয়ে যেতে পারি। বলি আলহামদুলিল্লাহ। একটু থাকুন, পথভ্রষ্টতার কারণগুলো কি কি আমি আজকে একটা একটা করে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষ আল্লাহর পথ থেকে কেমনে ভ্রষ্ট হয়ে যায়, সে কেমনে বেলাইনে চলে যায়, কোন কোন অপকর্মগুলো করলে পরে কোরআন সুন্দর করে বলে দিচ্ছে। 10টা পয়েন্টে 10টা কারণ আমি তুলে ধরবো, একটাও কিন্তু বলিনি, কেবল আলোচনা শুরু, নুরু আলোচনা শুরু। ঠিক আছে না? জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, কোরআনটা আমি খুললাম, প্রথমে পেয়ে গেলাম আল্লাহর পরিচয়। সূরা ফাতিহা পড়লাম, এটা দোয়া। সূরা ফাতিহা পড়ার পরে মুত্তাকির পরিচয় পাওয়া যায়, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা, মুত্তাকিদের পরিচয়। এরপরে মুত্তাকির পরিচয় শেষ হলে মুনাফিকদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। আমার বন্ধুগণ, মুত্তাকি হওয়ার জন্য মুনাফিকি ছেড়ে দিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য ফুসুকি ছেড়ে দিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য মুনাফিকি ছেড়ে দিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য কুফরি ছেড়ে দিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য ফুসুকি ছেড়ে দিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য মুজরিম পাপ কাজ ছেড়ে দিতে হবে। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে বুঝাইয়া দেব তোমার হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত হলো বড় বড় কবিরা গুনাহগুলো ছাড়তে হবে। কবিরা গুনার মধ্যে 1 নম্বর কবিরা গুনাহ হলো কুফরি করা। কি করা? কুফরি করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 6 নম্বর আয়াত, কয় নাম্বার? আমি যে একটু আয়াত বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? আয়াত যত বেশি বরকত তত বেশি, আয়াত নাই বরকত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করে আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই করেন, কোনো কাজ হবে না, দুটো একই কথা। তারা কখনো ঈমান আনবে না। আমাদের সমাজে কিছু লোক আছে, হাজারবার বুঝান কোনো কাম হবে না। আল্লাহর দল করো, আল্লাহর দল করো। কিছু লোক আছে নামাজ পড়বো, রোজা রাখবো, আবার আল্লাহর দল করা লাগবে কি? ভুল হবে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। নামাজ পড়বে আল্লাহর নিয়মে, রোজা রাখবে আল্লাহর নিয়মে, দল করবে শয়তানের নিয়মে। আছে না নাই? আচ্ছা, দল হবে কার নিয়মে? দল করতে হবে কার দল? আসতে বলবেন না, কার দল? আল্লাহর দল। এদেশে
বহু দল আছে, এর মধ্যে সর্ববৃহৎ 4টা দল, নাম বলার দরকার নেই, বুঝে নেবেন তো, সবাই তো জানেন। এদেশে অনেকগুলো দলের ভিতরে বৃহত্তম 4টা দল আছে, জনসমর্থন যাদের মোটামুটি আছে। 4টা বৃহৎ দল, এই 4টা বৃহৎ দলের মধ্যে আবার কিছু ইসলামী দল আছে, আবার কিছু আছে অন ইসলামী দল। আছে না নাই বলেন তো? আছে। যে দলটা স্বীকার করে ফেলে যে আমরা ইসলামী দল না, নন ইসলামিক পার্টি, অন ইসলামী দল। আর কিছু দল তারা বলে না আমরা ইসলামী দল, আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। আছে না নাই বলেন? আচ্ছা, তো আমি মুসলমান হিসাবে আমার কি ইসলামী দল করা দরকার না অন ইসলামী দল করা দরকার? বলেন বলেন বলেন। আগে প্রথম প্রশ্ন করি, দলটা করা কি? অনেকে চুপচাপ আছে, কিচ্ছু বলতেছে না। হুজুর বলে কোন বেকা দিয়ে পড়বো, দল তো করি না। দল যে করেন না এটাও বিপদ, দল না করলেও বিপদ। কিন্তু যে বলে আমি নিরপেক্ষ, আমার কোনো দল নাই, ওটা সবচাইতে বড় শয়তান। ওটা যে বলে আমি নিরপেক্ষ, আমার কোনো দল নাই, ওর দল হলো শয়তান। আমার কথা কি বুঝতেছেন ভাইরা? স্বামী স্ত্রী দুটা, একটা স্বামী একটা স্ত্রী, একটা পুরুষ আর একটা কি মহিলা। পুরুষ মহিলা এক জায়গায় হলে তো সন্তান হওয়া সম্ভব নাকি? কি মহিলা মহিলা এক হয়ে কি হবে? হবে না। আবার পুরুষ পুরুষ এক হয়ে কি বংশ বিস্তার হবে? হবে না। সক্রিয় হওয়ার জন্য নারী পুরুষকে এক জায়গায় হতে হবে। সম্মানিত বন্ধুগণ, যে বলে আমি কোনো পক্ষই না, ও তো কিছুই না, ওর দিকে কিছুই হবে না, ও হলো হিজড়া। আমার কথা কি বুঝতেছেন? এই জন্য মুসলমান নিরপেক্ষ থাকবে না, মুসলমান পক্ষ নেবে একজনের। তিনি কে? কার দল? আসতে বলবেন না, কার দল? সে দলের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মনে হয় কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের। হুজুর এগুলো কি কন? একটু নামাজের বয়ান করেন, একটু কান্দায় ফেলেন না। আমাকে লাইন আগে খুঁজে বের করতে হবে, জান্নাতের লাইন কোনটা। অনেক জাহান্নামী জাহান্নামে যাবে, নামাজ পড়েও তারা জান্নাত পাবে না। আছে না নাই? অনেকে ব্যক্তিগত জীবনে ইসলামকে মানতে চান, কিন্তু রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মানতে চান না। উনি মুসলমান নন, উনি ভণ্ড, উনি প্রতারক। ক্লিয়ার কথা, নির্ভেজাল কথা বলছি। পছন্দ হলে আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। কথা ক্লিয়ার হওয়া উচিত। কোরআন ক্লিয়ার কথা বলে দেয়। দেখেন আল্লাহ আরো কি ক্লিয়ার বলতেছে, দেখেন, আমার না কথা, কোরআন বলতেছে। কোরআন সুন্দর করে বলে দিচ্ছে, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। দল হিসাবে, পার্টি হিসাবে, জীবন বিধান হিসেবে যারা ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দলকে গ্রহণ করবে, নন ইসলামিক পার্টি করবে, অন ইসলামী দল যারা করবে, ইসলামী দল বাদ দিয়া, আল্লাহ বলছেন ওর নামাজ, ওর রোজা, ওর হজ, ওর যাকাত, ওর দান সদকা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, মাহফিল করা, কোনো কিছু কবুল হবে না যদি সেই ইসলামী দল না করে। এই জন্য দল করতে হবে কার? আসতে বলবেন না, কার? ইসলামটা এসেছে কার পক্ষ থেকে? আদমের দলের নাম কি ছিল? জোরে 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 জোরে। আমাদের বাপকে বলেন, আদম বলেন, আমাদের বাপকে আদম। তার দলের নাম কি ছিল? আমার নবীর নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু। তার দলের নাম কি ছিল? ইসলাম। জাতির পিতাকে আরো জোরে। এটা তো 16 বছর আটকে রাখছিল, এটা 16 বছর আটকে রাখছিল না একটু? এই 16 বছর আটকে রাখছিল। শোনেন, ওঠেন কেন? এই যে মহা মুশকিল না। এই যে ভাই আসছে আবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওনার আসলে নিম্নচাপ ছিল।
জি বসেন, এইটা আমার দিকে তাকান। তাহলে এই জাতির পিতা 16 বছরের জন্য একটু ছিনতাই করার চেষ্টা করেছিল। আমাদের জাতির পিতা দুজন না একজন? তার নাম কি? আরো জোরে, আরো জোরে বলেন। হ্যাঁ, ভুল যেন আর না হয়। জাতির পিতা হওয়ার জন্য জোর করে জাতির পিতা চাপিয়ে দেওয়া যাবে না। জাতির পিতা ইলেকশনে নয়, জাতির পিতা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ নিজে নির্বাচন করে দিয়েছেন, নিজে নির্ধারণ করে দিয়েছেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। এমনি জাতির পিতা হননি, পরীক্ষা দিচ্ছেন, পাশ করেছেন। এমন কোন সাইড নেই যে আমরা দাঁড়িয়ে রাখি সুন্নতে ইব্রাহিম। কিছু কিছু সুন্নাহ আছে যেটা সাইয়েদনা ইব্রাহিম ইসলাম থেকে আসছে। খাতনা করি, খাতনা, এটাকে এলাকে কি বলে দেখছেন? এটা খাতনা মানে ওটা করলে মুসলমান হয়ে গেছে নাকি? মুসলমানি নাকি? কি নাম কয়? মুসলমানি বলে। কিন্তু না, এই মুসলমান ছাড়াও খাতনা করার বহু গ্রুপ আছে গোটা দুনিয়াতে, আছে না নাই? আছে। এটা অতিরিক্ত অংশ, এটাকে কেটে ফেলে দেয়, এরকম বহু আছে, কিন্তু তারা মুসলমান না। ওটা কাটলেই, খাতনা করলে যে মুসলমান হয়ে গেল তা কিন্তু না। মুসলমান হওয়ার জন্য খাতনা শর্ত না ঈমান শর্ত? কি শর্ত বলেন? ঈমান শর্ত। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর হলো, কত বছর বলো? 80 বছর। 80 বছরে কি ইয়াং না বুড়া মানুষ? বুড়া মানুষ। ওই সময় তার একটা কাজ বাদ ছিল, বলো হলো ইব্রাহিম তোমার এই খাতনা করা বাদ আছে, তোমাকে খাতনা করতে হবে, তাই না? কত বছর বলেন? কত বছর বলে? 80 বছর। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তাকে জাতির পিতা হিসেবে সিলেকশন দিয়েছেন, এই জন্য তাকে দিয়ে অনেক কিছু কাজ করিয়ে নিয়েছেন। যখন 80 বছর পূর্ণ হলো, তাকে বলা হলো ইব্রাহিম তোমাকে খাতনা করতে হবে। তিনি বলছেন আমি কেমন করে খাতনা করব? কে আমার খাতনা করে দেবে? আল্লাহ বলছেন এই বুড়ো বয়সে তোমার লুঙ্গি খুলবে কে? তোমার সতর কে দেখবে? অতএব তোমার খাতনা তোমাকে করতে হবে। বলুন তো ভাই, এই কাজটাকে সহজ না কঠিন? ছোট যখন ছিলাম, যখন শুনছি যে আসতেছে যে কাটে, ওটার নাম কি? হাজাম। শুনছি শুধু আসতেছে, এই দিক দিয়ে আসে, ওই দিক দিয়ে পিছন দিয়ে মারে দৌড়, বাপ মা টেনে ধরে না, আবার হাত পা আটকা আমার বাইন দিয়া এরপরে সাইজ করে মুসলমান হও। এই যে খাতনার পদ্ধতি, এটা চালু করেছেন কোন নবী দিয়ে? বলেন, বলেন কোন নবী দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা হওয়ার জন্য কত কি আল্লাহ পাক তাকে দিয়ে করেছেন। অনেক পরীক্ষা করা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল না পাশ করেছেন। আমি খুবই আনন্দিত, আপনারা একটা লোক নড়েননি মাহফিল থেকে, সবাই পিনপতন হয়ে বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ। পথভ্রষ্টতার কারণ হলো 10টা। কয়টা বলেন তো? 1 নাম্বার বলেছি কুফরি করা। কি করা বলেন? কুফরি করা। আরো আছে কয়টা? 9টা। আমরা সুন্দর করে শুনবো, বসে বসে শুনবো। মা বোন মাহফিল আসছেন, আল্লাহ তুমি মা বোনদের অংশগ্রহণকে কবুল করো, বেশি করে মার্কেটিং করার তৌফিক দাও। সবাই হাসে, মার্কেটে যায় না, একজন কিছু সুবহানাল্লাহ, একজন কিছু সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি করে বলেন তো, মার্কেটে এখন পুরুষ বেশি না মহিলা বেশি বলেন তো? মেয়েরা সব মার্কেটে ঢুকছে আর পুরুষরা সব হাতে চুড়ি দিয়ে বসে আছে। যাও, গো টু মার্কেট। হ্যাঁ হ্যাঁ, না গেলে পছন্দ হয় না। স্বামীকে এক ধমক দিয়ে কাজ করে থুয়ে দেবে। তুমি কি মার্কেট বুঝো কিছু? তুমি তো সংসারে আগুন ধরায় দিছো, মার্কেট বুঝো তুমি? এক ধমকে বাড়িতে কাজ করে রেখে বলে বাচ্চা তুমিই দেখো, বাচ্চার বয়স 1.5 বছর, তুমি দুধ খাও। ফিডার একখানা হাতের মধ্যে দিয়া ঢং ঢং করে মাথার চুল আঁচড়ানো, চুল ছেড়ে দিয়া, মাথায় কাপড় নাই, ওড়না নাই, 3 পিস পরে, হাই হিল লাগাইয়া, পাশে একখান ভ্যানিটি একখান ব্যাগ নিয়া, ঠোঁটে লাল লিপস্টিক লাগাইয়া, কপালে একখান টিপ লাগাইয়া, আশকারা মাস্কারা, যুবকের তো কাম সারা, একটা ঝাঁঝালো সেন্ট লাগায়া চললো মার্কেট। কলারোয়ার মার্কেটে ঢুকে পড়লো। কাপড় কিনতে হবে, একদম শাড়ির দোকানের সামনে গিয়ে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে ভাইয়া
এটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, দোকানদার সঙ্গে সঙ্গে একখান শাড়ি বের করে নিজের দেহের সঙ্গে লটকায় দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না নাই? এই ইমানদার করতে পারে না, এই পর্দাহীনতা ইমানদার নারী করতে পারে না। আমার মা, আপনার কথারও পর্দা আছে, দেহ তো দূরেই থাকলো, আপনার কথার যে সৌন্দর্য এটাও পর পুরুষকে দেখানো যাবে? আসতে বলেন, দেখানো যাবে? وقلنا قولا معروفا فيطمع الذين في قلبه مرض, যাদের অন্তরে রোগ আছে কথা শুনলেও ওর মধ্যে ইশক জাগে, ইশক জাগে। এটা ভাবতে হবে, ঠিক আছে না? যখন কোনো পুরুষ আপনাকে বলবে আপনার কথা তো খুব সুন্দর, তখন ভাবতে হবে আপনার কথার বিকৃতি আনতে হবে, আপনার কথার সৌন্দর্য রক্ষা করা যাবে না। যত সুন্দর করে কথা বলবে নারী, কার সাথে? পর পুরুষের সাথে। কার সাথে? স্বামীর সাথে। বিয়ে করছো? বিয়ে করেনি, লোক বুঝবে কি? দেখছেন, বুঝবে কি জ্বালা কি জিনিস? দেখেন, বিয়ে শাদী করে এখন বইয়ের দিকে দোষ চাপায় দিচ্ছে। আমার মা, শুনে রাখেন, বাড়িতে সাইজ করতে হবে কিন্তু। স্বামী স্ত্রীর যদি ইসলাম থাকে, স্বামী স্ত্রীর মধ্যে, আল্লাহর কসম করে বলি, যে স্বামী স্ত্রীর মধ্যে ইসলাম থাকবে ওই স্বামী স্ত্রীর দাম্পত্যময় জীবন হবে জান্নাতের টুকরা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ইমান টিকে রাখবেন, ইসলাম রাখবেন, সব কাজে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। তিনি আমার কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, পথভ্রষ্টতার দিকে যাওয়া যাবে না, কুফরির দিকে যাওয়া যাবে না। ইমানের সঙ্গে এটা সাংঘর্ষিক। কুফরিটা কি? কুফরি হলো যে আল্লাহর বিধানকে অবিশ্বাস করে, যে আল্লাহর আইন কানুনকে অমান্য করে, আল্লাহর বিধানকে মেনে নিতে পারে না, আখিরাতকে বিশ্বাস করতে পারে না, পর্দার নিয়মকে মানতে চায় না, দ্বীনের নিয়মকে মানতে চায় না। এই ধরনের লোকগুলোকে আপনি যতই সতর্ক করেন, হে রাসূল, আনযারতাহুম আম লাম তুনযিরহুম সাওয়াউন আলাইহিম, তাদের কাছে সমান কোনো কাজ হবে না, তারা কখনো ঈমান আনবে না। কারণ আল্লাহ নিজেই বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু, হেদায়েতের মালিককে, আর জোরে বলুন হেদায়েতের মালিককে। আপনি জোর করে কাউকে হেদায়েত দিতে পারবেন নাকি? একজন নবী ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বউ ছিল কাফেরা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী, তার স্ত্রী ছিল কাফেরা। আমার নবীর আপন চাচা আবু তালেব সারা জীবন নবীর পক্ষে কাজ করেছেন, তিনিও ছিলেন একজন কাফের। রাসূল তাকে হেদায়েত দিতে পারেন নাই। আপন চাচা আবু লাহাব নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আমার নবীজি তাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয় নাই। ইসলাম কবুল করতে পারে নাই, বরঞ্চ শত্রুতা করেছে। দুই চাচার মধ্যে তফাৎ হলো, আবু লাহাব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু আবু তালেব ঈমান না আনলেও, কাফের থাকলেও নবীর পক্ষে সারা জীবন কাজ করেছে। নবীর পক্ষে কাজ করলে হবে কি, দল হিসেবে ইসলাম না মানার কারণে সেই চাচাটাও জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। শুধু মোহাব্বত করলে হবে না, নবীর প্রতি মোহাব্বত শুধু রেখেই জান্নাত পাওয়া যাবে না। খাদিজার ভূমিকা আসতে হবে, তালিবের ভূমিকায় গেলে জান্নাত পাওয়া যাবে না। খাদিজার ভূমিকা আসতে হবে। আম্মাজান খাদিজা মোহাব্বত করেছেন, আনুগত্য করেছেন। আর আবু তালেব নবীকে মোহাব্বত করতে পারলেও তিনি আনুগত্য করতে পারেন না। হেদায়েত কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমার নবীজি যখন দেখতে পাচ্ছেন আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তার বাল্য জীবনের কথা মনে হয়ে গেল। জন্মের পূর্বেই বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জন্মের পর 5 বছরে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
জন্মের 8 বছরে তার দাদা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই 8 বছর থেকে শুরু করে নিয়া নবুয়াত পর্যন্ত, নবুয়াত পরবর্তী একটা সময়, নির্দিষ্ট সময় পর্যন্ত যে রাসূলকে ডানে বামে সামনে পেছনে জেল খেটে পর্যন্ত রাসূলকে মোহাব্বত করে তাকে কাছে টেনেছেন, তার নাম হলো আবু তালেব। মোহাব্বত ছিল কিন্তু ঈমান, আসতে বলেন ঈমান ছিল না। মোহাব্বত আছে, ঈমান নাই, কাজ হবে না। ঈমানটা থাকতে হবে তার সবার আগে। কিন্তু আপনি তো হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমার নবীর হাতে যদি হেদায়েতের চাবি থাকতো, রাসূল তাকে কালেমা পড়ায়া দিতে পারতেন, হেদায়েত দিতে পারতেন। আমার নবী তাকে জোরাজোরি কখনো করেন নাই, কারণ আবু তালেব সচেতন মানুষ ছিলেন। তিনি জানতেন মুহাম্মদ আল্লাহর নবী। নিজের দুটো ছেলে জাফর এবং সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে ডাক দিয়ে বলছেন, আলী, জাফর, তোমরা দুইজনই আমার ভাতিজার কাছে চলে যাও, মুহাম্মাদের দ্বীন গ্রহণ করে না। আল্লাহু আকবার বলেন। দাওয়াত দিত, বলেও দিতেন, যা আমার জাফর মুহাম্মাদের কাছে যা, আলী মুহাম্মাদের কাছে যা, কালেমা পড়। আলী তুমি দাঁড়িয়েছ মুহাম্মাদের বাম পাশে, জাফর তুমি মুহাম্মাদের ডান পাশে দাঁড়িয়ে নামাজ পড়ো। আল্লাহু আকবার। এক আশ্চর্য। আবু জেহেল খেপে যায়, রেগে যায়। আবু তালেব সামনে দাঁড়িয়ে বলে, আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মাদের একটা পশমের ক্ষতি হলে আমি আবু তালেব ছাড় দেব। এত কিছু করার পরও আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কি নাই বলেন, কি নাই? এই জন্য সবচেয়ে বড় পুঁজি আমাদের কি বলেন? জোরে বলেন, আমাদের সবচেয়ে বড় পুঁজি কি? কুফর না ঈমান? কুফর না ঈমান? শিরিক না ঈমান? বেদাত না ঈমান? এই জন্য শিরিক, কুফর এগুলো হচ্ছে ভ্রষ্টতার পথ, আর ঈমান আনতে হবে, ঈমান হচ্ছে জান্নাতের পথ। আল্লাহু আকবার। আমার কথাগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে কিনা আপনাদের? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলে ইনশাআল্লাহ। একটু ধীরে ধীরে আমরা 10টা কারণ বের হলেই আমরা আলোচনা শেষ করে দেব। ধীরে ধীরে একটু সময় দেন আমাকে। আমার মায়েরা বসে আছে তো নাকি? মায়েরা বসে আছে তো? বলি আলহামদুলিল্লাহ। আমার নবী প্রথম দাওয়াত দিয়েছেন পুরুষ মানুষকে না মহিলা মানুষকে? জোরে বলেন। সেটা কি বাইরের না ভিতরের? ভিতরে। মা প্রথম ইসলাম কবুল করেছে একজন মহিলা। আল্লাহু আকবার বলে। হ্যাঁ, হারামের বাসিন্দা প্রথম একজন মহিলা। আল্লাহু আকবার বলে। হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ইসলাম কবুল করেছে একজন মহিলা, প্রথম জীবন দিয়েছে একজন মহিলা। আল্লাহু আকবার বলে। মেয়েদের অবদান কি কম? অনেক অবদান। আমার নবীজি জাবালে নূর থেকে কোরআন যখন নাযিল হলো, কোরআনটার সাথে নিয়ে জাবালে নূর থেকে আস্তে করে বের হলেন। ঘর থেকে, জাবালে নূর থেকে, গুহা থেকে বের হলেন। 5 বছর ধ্যানমগ্ন ছিলেন, সত্যের অনুসন্ধান তিনি করছিলেন। তার কাছে সেই ফেরেশতা আসলো যে ফেরেশতা আগের নবীদের কাছে এসেছেন। নবীজির হাতে আল্লাহ কালাম দিয়ে দিলেন, কোরআনে কারীম নাযিল হয়ে গেল। 5টা আয়াত নিয়ে আমার নবীজি জাবালে নূর থেকে নামলেন। নেমে ঘরের সামনে গিয়ে দরজায় গিয়ে কড়া নাড়লেন, দরজা খুলে গেল। এবার বলছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, মরে যাব কিনা জানি না। তবে খাদিজা, আমি তোমাকে আজকে নতুন একটা পরিচয় আমার দেব। আমার পরিচয় তুমি সবসময় জানতো, আমি তোমার স্বামী হই, তুমি আমার বউ হও, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, এতটুকুই পরিচয় আমাদের। কিন্তু আজকে নতুন একটা পরিচয় দিতে চাই। কি পরিচয় আমার স্বামী? বলুন। আমি হলাম আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার কাছে কোরআন নাযিল করা শুরু করেছেন। আমি আল্লাহর নবী। খাদিজা, তোমার বিশ্বাস হয় নাকি? আম্মা জান খাদিজা চোখের পানি আটকাতে পারছেন না, তিনি কেঁদে ফেলে বলছেন, আল্লাহর কসম করে বলি, 15টা বছর ধরে যার সঙ্গে দাম্পত্যময় জীবন চালালাম, যার মুখ থেকে একটা লাইন বাজে কথা বলতে শুনলাম না, যিনি কোনোদিন মিথ্যা কথা বললেন না, যিনি কখনো অযাচিত কোনো আচরণ করলেন না, যিনি উগ্র স্বভাবের নন, যিনি এত সুন্দর মার্জিত মানুষ, যার মুখে একটা মিথ্যার ছোঁয়া কোনোদিন পাই নাই, সততায় ভরা, নিষ্ঠায় ভরা মানুষ, আপনি যে আল্লাহর নবী হবেন আমি খাদিজাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ রাখি না। সবাইকে সাইজ করা যায়, বউকে সাইজ করা কিন্তু এত সস্তা না।
আপনি আজকে একটা নতুন যা পরিচয় দেন না কেন, বলবে তুমি কয় নাম্বার কোন জাতের লোক আমার জানা আছে। কথা বলছেন না? স্ত্রীর কাছে সার্টিফিকেট পাওয়া কিন্তু এত সহজ না। হুজুর হুজুর মানুষ ঠিকই করে, হুজুর আমি আপনার খুব ভক্ত, কিন্তু বউয়ের কাছে হুজুর হওয়া খুব কঠিন। বউ জানে আপনি কয় নাম্বার হুজুর। এই জন্য সবার আগে ভালো হতে হবে দূরের লোকের কাছে না কাছের লোকের কাছে? কাছের লোকের কাছে। আপনি কতটুকু মেজাজওয়ালা দূরের লোক বুঝবে না। আপনি কত বড় বদমেজাজি সবচেয়ে বেশি জানবে কে? বলেন কে জানবে? নিজের স্ত্রী। ও আপনার ভিতরটাও জানে, ও আপনার বাইরেরটাও জানে। আমার নবীজি 15 বছর তার সামনে এমন মডেল হয়েছিলেন, বলতে দেরি হয় নাই, নিজের বাপ দাদার ধর্ম সব মাইনাস করে তিনিও বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে বলেন, আসতে বলবেন না কে? আম্মা জান খাদিজাকে একবার বললেই তিনি ইসলাম কবুল করে ফেললেন। সাইয়েদনা আলীর কাছে গেলেন, 10 বছরের ছোট্ট বাচ্চা, তার সামনে গিয়ে বলছেন, ও আলী, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? আলী বলছেন, কোনো টেনশন না, আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 বছরের ছোট, 3 বছরের বড় রসুল, বাল্য দিনের বন্ধু, হিজরতের সাথী, দুঃসময়ের সাথী, আমার নবীর পরেই যার স্থান তার নাম কি বলেন? বলেন বলেন কে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সামনে গিয়ে বলছেন, বন্ধু বন্ধু এইদিকে আসো, আমি তোমাকে আজকে নতুন করে আমার একটা পরিচয় দেব। গোটা বাল্য জীবন তোমার সঙ্গে পার করলাম। বাল্য জীবনে বিড়ি খাওয়া আছে না নাই? এই আছে না? বলেন বলেন বলেন। কত দুষ্টামি, কত ফাজলামি, কত গাছের ফল চুরি করা, কি দুষ্টামি ফাজলামি আছে না? কত কি আছে। এই বাল্য জীবন যার সঙ্গে পার করেছেন, সেই বাল্য বন্ধুর কাছে গিয়ে বলছেন, ও বাল্য বন্ধু আবু বকর, আজকে আমি তোমাকে নতুন একটা পরিচয় করে দেব। আমার পরিচয় হলো আমি আল্লাহর নবী। বলতে দেরি, উত্তর দিতে দেরি হলো না, হাত টাকা দিয়ে বলছে, বন্ধু, আমি তোমাকে ছোট থেকে আজ পর্যন্ত দেখলাম, তুমি যে আল্লাহর নবী হবে সব গুণ আমি তোমার মধ্যে পেয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি হিজরত করে এসেছেন, নবীজি মেরাজ করে এসেছেন। মেরাজ করে এসে, মক্কার ঘটনা এটা, মক্কি জিন্দেগির ঘটনা এটা। আমার নবীজি ইসরা করেছেন, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তিনি রাত্রি ভ্রমণ করেছেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই যে ইসরা করলেন, মেরাজ করলেন, 29 সেকেন্ড সময়ের ভিতরে এই রাত্রি ভ্রমণ হয়ে গেল। জান্নাত জাহান্নাম দেখা হলো, আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল। তিনি বললেন, আবু বকর, সকালবেলা হওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, আবু বকর, আমি তো গত রাত্রে প্যালেস্টাইন গিয়েছিলাম, বাইতুল আকসা ঘুরে আসলাম, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে তিনি কেঁদে কেঁদে বলছেন, আমাকে এমন করে প্রশ্ন করছেন কেন বন্ধু? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি সত্যি মেরাজ করেছেন, আমি আবু বকর এটাকে সত্যতা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, আবু বকর, আজকের থেকে তুমি শুধু আবু বকর নও, আজকের থেকে তোমার নাম হলো সিদ্দিক। জোরে কোন আল্লাহু আকবার। শুধু সত্যবাদী নয়, তুমি মহা সত্যবাদী। কি অবিচল বিশ্বাস, কি অবিচল আস্থা ছিল, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। ঈমান এনেছেন বন্ধু, ঈমান এনেছেন তার স্ত্রী, ঈমান এনেছেন ছোট্ট ভাই 10 বছরের শিশু সাইয়েদনা আলী, ঈমান এনেছেন। কিন্তু চাচার কাছে গিয়ে বলছেন, চাচা একটাবার কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মুহাম্মাদের আমার ছেলেকে দিয়ে দিলাম, নিয়ে নাও। জাফরকে দিলাম, নিয়ে নাও, কিন্তু আমি না। কি কিন্তু? আমি না। এরকম লোক কিন্তু এখনো আছে। আসতে বলবেন না, আছে না? এই বলেন তো, আমি না, আমি যাব না। বাবা কেন যাবে না? কেন কালিমা পড়বেন না? সঙ্গে সঙ্গে বলে ফেলে, হাসবুনা, যথেষ্ট, আমার বাপ দাদা যা কিছু করে থুয়ে গেছে, এর বাইরে যাব না। আমার বাপ দাদাও চোর, আমিও চোর। আছে কি না কিছু লোক? আমার বাপ এই দল করে গেছে, আমি কি ওই দল না করে পারি? আমি কি চুরি না করে পারি? এগুলো করা যাবে না।
দিন গ্রহণে পারিবারিক বাধা আছে, দিন গ্রহণে রাষ্ট্রে বাধা আছে, দিন গ্রহণে ধনাঢ্য শ্রেণীর বাধা আছে, দিন গ্রহণে মূর্খতার বাধা আছে। এই সমস্ত বাধাকে ডিঙ্গিয়ে দিন গ্রহণ করতে হবে। দিন গ্রহণ কোনো কন্ডিশনে হবে না, দিন গ্রহণ করতে হবে একনিষ্ঠভাবে। কার সন্তুষ্টির জন্য বলেন? আসতে বলেন না, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই আবু তালেব কি দেখে নাই? আমার নবীজির বহু মুজিজা ছোট্টবেলা থেকে দেখেছেন তিনি। নবীজির জন্ম হলো রবিউল আউয়াল মাসে, 3 দিন মাত্র বয়স। কয়দিন? 3 দিন মাত্র বয়স। 3টা রাত চলে গেছে, তৃতীয়তম রাত্রিবেলা আবু তালেব রাসূলকে দেখার জন্য তাদের বাড়ির মধ্যে ঢুকলেন। পাশাপাশি বাড়ি তো। এই আবু তালেব রাসূলকে কি পরিমাণ মোহাব্বত করতেন! নিজের সন্তানকে অন্য বিছানায় রেখে রাসূলকে বুকের মধ্যে জড়িয়ে রেখে ঘুমাতেন। আহারে, আমার মুহাম্মদের বাপ নাই মা নাই, বুকের মধ্যে জড়িয়ে রেখে ঘুমাতেন। চলে গেছেন ব্যবসা বাণিজ্য করার জন্য সিরিয়ায়, সঙ্গে করে নিয়ে চলে গেছেন। মাঝপথে একজন পরিচয় করে দিয়েছে আল্লাহর নবী হবে, দেরি করলেন না, সেখান থেকে আবার নিয়ে চলে আসলেন। কি দেখেন না আবু তালেব, আমার এই লোকটার ব্যাপারে খুব আমার কাছে কেমন যেন আফসোস লাগে, আমার কাছে কষ্ট হয়। হেদায়েতের মালিককে বলে আবু তালেব কি করেন নাই? রাসূলের মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দিয়েছেন, গোসল করিয়ে দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। নবীজি বিয়ের প্রস্তাব পেয়েছেন, সোজা চাচার গিয়ে বলেছেন, চাচা বিয়ের প্রস্তাব আসছে, কি করবো? আপনি যা বলবেন তাই হবে। আবু তালেব বলছেন, ভাতিজারে তুই আমাকে সম্মান করিস, ভক্তি করিস। আমার জানা মতে এই মক্কা নগরে খালিদের কন্যা খাদিজার চাইতে পুত পবিত্র নারী আর একটাও নাই, তুমি বিয়ে করে নিতে পারো। চাচার কথাই তিনি বিয়ে করে নিয়েছেন, ভাষা তার কাছ থেকে শিখছেন। সে আবু তালেব রাসূলকে একদিন বলছেন, ভাতিজা মুহাম্মদ দেখতে পেলাম তোমার জন্মের মাত্র 3 দিন পর তৃতীয়তম রাত্রিতে আমি তোমার ঘরের মধ্যে ঢুকলাম, তোমাদের বাড়ির মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি তোমার মা কান্না করে, তোমার মার চোখে পানি, কিন্তু তোমার মা একটা বারের জন্য তোমাকে কোলে নেয় না, 3 দিন যাবত কোলে নেয় না ভালো করে। তোমার মা তোমাকে দূরে রেখে শুধু কান্নাকাটি করে। আমি লক্ষ্য করে দেখলাম তোমার মা তোমাকে চাঁদনি আকাশের চাঁদের নিচে তোমাকে শোয়ে রেখেছে। চোখের সামনে দেখতে পেলাম। মুহাম্মদ কতটুকু সত্য আমি ভুল দেখছি কিনা জানি না। চাচা আপনি বলেন কি দেখছেন আপনি? আমি দেখতে পেলাম তোমার মা তোমাকে দূরে রেখে, চাঁদনি আকাশের নিচে রেখে তোমার মা দূরে বসে বসে কান্নাকাটি করে। আর আমি তোমাকে দেখতে পেলাম তুমি যখন তোমার ডান হাতটা বাম দিকে নাও, আকাশের চাঁদটা ডান থেকে বাম দিকে যায়। আবার তোমার হাতটা যখন তুমি বাম থেকে ডান দিকে নাও, আকাশের চাঁদটা তোমার হাতকে ফলো করে ডান দিকে চলে যায়, বাম দিকে চলে যায়। যখন তুমি তোমার 2টা হাত নিচের দিকে নামায় আনো, আকাশের চাঁদটাও নিচের দিকে নেমে আসে। আমি কি ভুল দেখেছি নাকি? মুহাম্মদ বলো। রাসূলকে দেখে বলছেন, চাচা জন্মের পূর্বে বাপ হারাইছি, জন্মের পরে আমি মা হারাইছি। মাকেও বেশি দিন পাই নাই, বাপকে তো দেখি নাই। আমার বাপ ইন্তেকাল করেছেন, আমার জন্ম হলো বাপ ছাড়া। যখন আমি পৃথিবীতে আসলাম, এই পৃথিবীতে আসার পর আমার মা আমাকে কোলের মধ্যে নিয়ে আমাকে জার করে উঠায় দিবেন। তার প্রিয় স্বামী দুনিয়াতে নাই, আমাকে দেখলেই তার স্বামীর কথা মনে হয়ে যায়। এই জন্য তিনি আমাকে কোলে নিতে পারেন না। আমাকে সেই জন্য কোলে না নিয়া দূরে দূরে রেখে দেন, আমাকে কোলে নেন না। আমাকে সময়টা দেবে কে কেউ নাই। সেই জন্য মহান রব্বুল আলামিন সেই সময়টা কভার করার জন্য মহান রব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ রব্বুল আলামিন খেলনা বানায়া দিয়েছিলেন। এত বড় মুআজিজাগুলো দেখেও আবু তালেবের কপালে ইসলাম জোটে নাই, দিন জোটে নাই। বুঝে নিতে হবে হেদায়েতের মালিক কে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াটা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আছে না নাই বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা হেদায়েত চাইবো কার কাছে? নামাজ পড়বেন তো সবাই? কয় ওয়াক্ত নামাজ বলেন? কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না অসময়ে, সুন্দর করে আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 1 নম্বর হলো ভ্রষ্টতার, পথভ্রষ্টতার 1 নম্বর কারণ হচ্ছে কুফরি করা, আল্লাহর আইনকে না মানা, আল্লাহর বিধানকে না মানা, আল্লাহর সৃষ্টিরাজির নিয়ামতকে অস্বীকার করা, এগুলো হচ্ছে কুফরি। নাম্বার 2 হচ্ছে শিরিক করা। নাম্বার 2 কি? শিরিক মনে হয় আমার দেশে নাই।
শিরকের কাজ শুধু অন্য ধর্মের লোকেরাই করে নাকি? যেরকম এসে হিন্দু যারা আছেন তারা পূজা করেন, এটা শিরকের কাজ। ওই শিরিক শুধু নয়, মুসলমানদের মধ্যে শিরিক আছে না নাই? আচ্ছা, আসেন দোয়া করি নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন, আর একটু সময়, পয়েন্টগুলো আমি শেষ করে দেব। আমার মারা আসছেন, মাদের ব্যাপারে হালকা কিছু কথা একটু বাদ আছে, একটু বলে ফেলবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয় আপনাদের, অনেক রাত নিয়ে কথা বলার কারণে যদি একটু কষ্ট পেয়ে থাকেন, নাকি কষ্ট পাচ্ছেন? আচ্ছা, শিরিক করা নাম্বার 2 কি করা বলেন তো? শিরিক করা। শিরিকের কাজে যাওয়া যাবে না। ধরেন কথার মধ্যে শিরিক আছে, কোনো কাজ নাই, কাম নাই, কালকে কি করে আমি কি খাবো, কি করে চলবো আমি, বলেন তো এর মধ্যে কি আল্লাহর নাশকরি আছে কিছু? হ্যাঁ, আছে কিনা বলেন? রিজিকের মালিক কে? কি করে খাবো আমি, এটা কি ইমানদারের কথা হতে পারে? আমাকে খাওয়াবেন কে? আমাকে খাওয়ান কে? আমাকে চালান কে? আচ্ছা, মুখের খাবার আগে দরকার না নাকের খাবার আগে দরকার? বলেন, নাকেরটা আগে দরকার না মুখেরটা আগে দরকার? নাকেরটা কে খাওয়ান? সরাসরি কে দেন? যে বলে আল্লাহ আমারে খাওয়ায় কেমনে, সোজা নাক চেপে ধরবেন। কি চেপে ধরবেন? যে বলে আল্লাহ খাওয়ায় কেমনে, নাক ধরবেন চেপে, দেখ কে খাওয়ায়। যেগুলো এসেনশিয়াল, বেশি জরুরি, সব আল্লাহ পাক ফ্রি করে দিয়ে। আকাশের চাঁদ, চাঁদের আলো ফ্রি, লিতাহাতাদু। এরপর আকাশের সূর্য ফ্রি, অক্সিজেন ফ্রি, সব আল্লাহ পাক সরাসরি খাওয়ায় দেন। আল্লাহু আকবার বলেন। সূর্যের তাপ ছাড়া কেউ বাঁচবে? বাঁচবে না। কোনো প্রাণী বাঁচবে? বাঁচবে না। শীতকালে সত্য প্রবাহের কারণে 7 দিন সূর্য না উঠলে আমরা কি আর তখন কি থাকি কিছু? খালি বলি আল্লাহ আল্লাহ, সূর্যটা দাও আল্লাহ, সূর্যের মুখটা দেখাও আল্লাহ, কামসারা হয়ে যায়। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য শিরিক করা যাবে না। শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। এই আছে কিনা বলেন? এগুলো শব্দগত, চিন্তাগত শিরক। এই সমস্ত শিরকের কাজ আমরা জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ। দল করে যাব কার? যারা আল্লাহর দল ছাড়া অন্য কোনো দল করবে, এটা শিরকের কাজ। এটা কিসের কাজ বলেন? শিরকের কাজ। এটাও করা যাবে না। নাম্বার 3 হলো দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া। এটাও পথভ্রষ্টতার কারণ। দুনিয়ার নাজ নিয়ামতে মত্ত হয়ে আখিরাতকে ভুলে যাওয়া। তখন সেই বান্দার দ্বারা দিনকে রাত হতে পারে, রাতকে দিন হতে পারে, হারামকে হালাল বানাতে পারে, ওলট পালট হয়ে যাবে তার। এই জন্য দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, সীমা ছাড়া কোনো মোহ রাখা যাবে না। বিয়ে করো ভালো কথা, তোমার বউয়ের সঙ্গে তুমি সম্পর্ক গড়ো, তাও কোনো সমস্যা নাই, কিন্তু নিজের বউ না পরের বউ? আসতে কয়েক নিজের বউ না পরের বউ? নিজের বউটার মোহটা এটা আপনার জন্য জায়েজ, এটা আপনার জন্য সওয়াবের কারণ, কিন্তু পরের বউয়ের প্রতি যে লোভটা কাজ করে, এটা কি বৈধ না অবৈধ? অত্যাধিক হয়ে গেল। এটা কি হয়ে গেল? বেশি বেশি হয়ে গেল, গুনার কাজ হয়ে গেল, ধ্বংস। দুনিয়ার প্রতি এত বেশি মোহ রাখা যাবে না। হ্যাঁ, আপনার কামাই করা দরকার। মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে কামাই করলে, কোথায় ব্যয় করলে, এটাকে চিন্তা করে চালাও। এই কামাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু তুমি জনগণের সমস্ত সম্পদগুলো লোপাট করে সুইস ব্যাংকে টাকা জমা করবে, বিশ্বের বিভিন্ন জায়গায় টাকাগুলো পাচার করবে, এটা তোমার জন্য অত্যাধিক মোহ। এটা তোমার দুনিয়াও ধ্বংস করে দেবে, আখিরাতও ধ্বংস করে দেবে, পথভ্রষ্ট হয়ে যাবে তুমি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দারে, উলাইকাল্লাযীনা ইশতারাফুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর ৮৬ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে তাদের শাস্তির কোনো কমতি হবে না এবং তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। নাম্বার ৪ হলো শয়তানের যারা প্ররোচনা অনুসরণ করবে, শয়তানের যারা পদঙ্ক অনুসরণ করবে, শয়তানের কাজগুলোকে ভালো লাগবে, যাত্রা ভালো লাগে, মাহফিলও ভালো লাগে, এরকম কিছু ডাবল স্ট্যান্ডার্ড চরিত্রহীন লম্পট আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বল, আমি তো জনগণের এমপি, তো আমাকে সব জায়গায় যেতে হয়, যাত্রাতেও যেতে হবে, মাহফিলেও যেতে হবে। ওটা হচ্ছে বদমাইশ নাম্বার 1।
এই জাতীয় নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। এগুলোর ধারে পাশে আমরা আর যাবো না। বহু দেখা শেষ করেছে। আগামীর দেশ আমরা দেখতে চাই আদর্শ নেতৃত্বের দেশ, কোরআনের দেশ, ইসলামের দেশ। ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ দিই, যদিও তিনি ইসলামী দলের কোনো লোক না, ইসলামী ব্যক্তিত্ব না, কিন্তু তার মধ্যে কিছু ভালো দিক আমরা পেয়েছি। কিছু ভালো দিক তার মধ্যে আছে না নাই বলেন? আছে। ভালো লোকটার নামই তো সুন্দর, তাই না? দুই নবীর নাম একসঙ্গে নেওয়া, মুহাম্মদ ইউনূস। বিপদে পড়লে কোন দোয়া বলেন? বিপদে পড়লে কোন দোয়া? আবার আমার দেশ যখন মহা বিপদে পড়ছিল সেই সময় আসছে ওকে, দোয়ার নাম কি? ইউনূস। আমি আমার বুদ্ধি বয়সে যতগুলো বসন্ত আমি পার করেছি আমার জীবনের, আমি আমার বুদ্ধি বয়সে আমি কখনো দেখি নাই আমার দেশের রমজান মাসে রোজাদাররা খাদ্য সামগ্রীর দাম কমাইছে, দেখি নাই। এমন রোজা রাখছে, রোজার বরকতের দাম ডাবল, ঠিক আছে না? কিন্তু দাম কমছে কোন বছর? এই দোয়া ইউনূসের বছর। কি ঠিক আছে না? পেঁয়াজের দাম একদম হাতের ভিতরে, সাধ্যের মধ্যে দাম ছিল না। মানুষ তৃপ্তি মতো রমজান মাসের জিনিসপত্রগুলো কিনেছে, রোজা রেখেছে। রমজান মাসে জিনিসপত্রের দাম কমানো ভালো। এই রমজান মাসে সমস্ত খাদ্য সামগ্রী একদম স্বাভাবিক ছিল। গতকালকে দিনাজপুরে আমার মাহফিল ছিল, দেখি যে আলু বিক্রি করতেছে, ওই এলাকাতে আলু হয়, আলুর কেজি মাত্র 9 টাকা। কয় টাকা কেজি? 7 টাকা, 9 টাকা কেজি হলো দিনাজপুরে, যে কালকে দেখে আসলাম। তো এই যে একটা খাদ্য সামগ্রীর মানুষের আয় এবং ব্যয়ের লেভেল একটু হলেও সমতা হয়েছে। কেন জানেন? ইসলাম না মানলেও কিছু কিছু মানুষ আছে, দেখবেন কিছু হিন্দু আছে মিথ্যা কথা কয় না, আছে কিনা বলেন? আছে না? আছে না? নাই আছে। আপনি যদি জুলুম না করেন, আপনি যদি কারো প্রতি যদি জুলুমের বোঝা না চাপায় দেন, আল্লাহ পাক একটা কাফেরকে দিয়ে রাষ্ট্র ভালোভাবে চালাতে পারে। জুলুম করা যাবে না। দীর্ঘ 16 বছর আমরা কি নিরাপদে ছিলাম না জুলুমে ছিলাম? নিরাপদে না জুলুমে? এই মাহফিল যদি ওই প্রেক্ষাপট থাকতো হতো, হলেও ডানে বামে কিরামন কাতিবিন বসে থাকতো, আর মাঝে মাঝে হুমকি দিত, থানায় ফোন দিয়ে বলতো বক্তার গতিবিধি ভালো না, তাড়াতাড়ি ফোর্স পাঠায় দেয়। কথা কি বুঝতেছেন? এগুলোই করত বদমাইশ। এখন একটা মহল চাচ্ছে তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাক। আমাদের দাবি হচ্ছে প্রতিটি হত্যার বিচার বাংলার মাটিতে আগে হতে হবে, ঠিক কিনা বলেন? এই প্রেক্ষাপটে যাদের রক্ত ঝরেছে সেই রক্তের সঙ্গে বেঈমানি আমরা করতে পারবো না। সস্তা সস্তা ক্ষমতা পেতে চাও না, আমরা এটা হতে দেব না। চাঁদাবাজি শেষ হয়নি, চাঁদাবাজি এখনো আছে। চাঁদাবাজদের চিহ্নিত করতে হবে, অসৎ নেতৃত্বের মুখে থুতু দিতে হবে, বাতিল নেতৃত্বের মুখে থুতু দিতে হবে। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার, কোরআনের সরকার, ইসলামের সরকার। আমরা সব দেখা শেষ করেছি, এখন আমরা দেখব এখন ইসলামের দেশ। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট দিয়ে ফেলতেছি আমি নাকি? ফজর পড়বেন কারা কারা? হাত তোলেন দেখি, ফজর পড়বেন কারা কারা? জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা অনুসরণ করলে পথভ্রষ্ট হয়ে যাব। শয়তানের বহু ফাঁদ আছে। লটারি ধর, কি বলেন বলেন, কি ধর? শয়তান কি কয়? ধর লটারি। এই যে প্ররোচনা, ক্যাসিনো, ফ্রি ফায়ার, পাবজি। যুবকরা কিন্তু ঠিকই টের পাচ্ছে আমি কোন দিক দিয়ে দিচ্ছি। এই যুবকরা, এই সমস্ত অনলাইন গেমিং এগুলো সব কার ফাঁদ? কার ফাঁদ? কার ফাঁদ? শয়তানের। এগুলো করা যাবে না। ইন্নাশ শাইতানা
লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আর শয়তান মানুষকে শত্রুতার দিকে ঠেলে দেয়, শয়তান মানুষকে বিপদগামী করে ফেলে। শয়তানের কাজই হলো বান্দাকে কেমন করে পথভ্রষ্ট করে জাহান্নামের লাইনে নিয়ে যায়। এই জন্য ওই সমস্ত কাজে আমরা জড়াবো না, জোরে বলি ইনশাআল্লাহ। কোন নেশার দিকে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5, আল্লাহর আয়াত বিধিবিধানকে নিয়ে যারা বাকবিতণ্ডা করে, এই আয়াত চলবে না, এই আয়াত এই বর্তমান দুনিয়াতে চলতে পারে, এরকম আছে না? বলার মতো লোক আছে কিনা বলেন? কি আইন চলে? একটা মানুষকে প্রকাশ্যে ধরে সাতক্ষীরার মোড়ে জেনা করেছে বলেই তাকে পাথর মেরে এবং সবার চোখের সামনে তাকে কতল করে শেষ করা হবে। এটা অমানবিক। দেখছেন কি মানবতা, হ্যাঁ, কি মানবতা দেখাচ্ছে। অথচ জেনার ফলে এমন মরণ ব্যাধি হচ্ছে, একটার কারণে হাজার হাজার মানুষের জীবন চলে যাবে। অবৈধ জেনা মানে সেখানে অসুস্থতা, মহামারী, বিভিন্ন রোগ দেখা দিয়ে দেয়। এই জন্য জেনা আছে যেখানে, শাস্তি সেখানে দুর্বল না মজবুত? মজবুত শাস্তি সেখানে নিশ্চিত করতে হবে। আল্লাহর বিধিবিধানকে নিয়ে কখনো বাকবিতণ্ডা করা যাবে না। নাম্বার 6, অহংকার বসে আল্লাহর হুকুমকে অমান্য করা। এরকম বহু লোক কিন্তু আছে। অহংকার করেছিল শয়তান। অহংকার কে করেছিল? শয়তান। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা, অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, অহংকার করলো। আকাশ এবং জমিনে সর্বপ্রথম যে অপরাধ হয়েছে সেটা হচ্ছে অহংকার। সেটা কি বলেন? অহংকার। সে অহংকারকে চূর্ণ করে দিয়ে দেন সব সময়ের জন্য। তিনি কে? আল্লাহ পাক। আচ্ছা, এরপরে জুলুম। জুলুম হলো পথভ্রষ্টতার অন্যতম একটা কারণ। জুলুম যেখানে থাকবে, যে জালিম হবে সে পথভ্রষ্ট হয়ে পড়বে। জুলুমের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 8 হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করা। নাম্বার 9 হলো রাসূলের বিরুদ্ধে চারণ করা। নাম্বার 10 হলো ঈমান আনার পর বারবার কুফরিতে প্রত্যাবর্তন করা। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম। দেখবেন কিছু কিছু লোক আছে, একবার লাইনে আসে আবার বেলাইনে যায়। আছে কিনা বলেন? আছে কিনা বলে? এরকম যারা করবে এরাও পথভ্রষ্ট হয়ে পড়বে। আল্লাহ পাক বলছেন সুম্মা ইজদাদু, তাদের এই কুফরির এটাই বৃদ্ধি পেয়ে যাবে, এটাই প্রবল হয়ে যাবে। আসুন পথভ্রষ্টতার এই 10টি কারণকে চিহ্নিত করে, এই 10টি পথকে পরিহার করে আমরা সিরাতুল মুস্তাকিমের লাইনে উঠে যাই। জান্নাতের লাইন কয়টা বলেন? জান্নাতের লাইন কয়টা? একটা। বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক এই লাইনে সবাইকে চড়ার তৌফিক দান করুন। মা বোনদেরকে দিন মেনে, শরীয়ত মেনে, পর্দা পর্দায় 100% থাকার তৌফিক দান করুন। খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, দেখা করা জায়েজ? আসলে দেখা করা জায়েজ নাই। এবং খালাদেরও সতর্ক থাকতে হবে যে বোনের ছেলে আমার বাড়িতে ঘন ঘন আসে কেন, আর সালাম ঘন ঘন দেয় কেন? খালাম আসসালামু আলাইকুম, খালাম মানে খালাতো বোন একটা আছে। এগুলো খালাকে চিহ্নিত করতে হবে। 100% পর্দা নিশ্চিত করার চেষ্টা ফ্যামিলিকে রাখতে হবে। বেড়া ক্ষেত খায়। কি ক্ষেত খায়? এলাকায় আছে নাকি কথা? হ্যাঁ, বেড়াই কিন্তু ক্ষেত খায়। দূরের মানুষের ক্ষতির চাইতে কি কয় বেড়া? কাকড়। কাকড় কি? ও, বেড়া কাকড় খায়। ও, আমাদের জেলামির মহোদয় কথাটা বলছিলেন তার আলোচনায়। আমি বলতে কাকড় কি, আমি এটা ভাবতেছিলাম। জি ঠিক আছে। এজন্য এই দুলাভাই ধরেন, দেবর 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 হচ্ছে মৃত্যু তুল্য। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেবর আল হামু আল মাউত। দেবরের সঙ্গে দেখা তো করা যাবে না, ধারে বসে যাওয়া যাবে না। কি কথা কি বুঝতেছেন? ভাবি দেবর দেখা করা জায়েজ। অনেকে বলে আমার বড় ভাইয়ের বউ ভাবি আমার মায়ের মতো। দেখছেন কি ফালতু বেসার এগুলো, এগুলো ফালতু কথা, এগুলো কথার কোনো মূল্য নাই। ভাবি যদি মায়ের মতোই হয়, ভাই যদি মরে যায়, বিয়ে করে জায়েজ আছে না নাই? মা মা হয় কেন? যেটা জায়েজ হয় সেটা কোনদিন মায়ের মতো হয়? কখনোই না। দুলাভাইয়ের হুন্ডায় চড়া যাবে না। কিছু দুলাভাই আছে বউরে তোলে না, খালি হুন্ডায় তোলে শাড়িরে। এরকম আছে কিনা বলেন? ওটা কি ভালো দুলাভাই না বদমাইশ দুলাভাই? বদমাইশ দুলাভাই। হুন্ডায় তোলে শাড়ি। এখন চিন্তা করে যে আমি যদি না উঠি দুলাভাই কি মনে করবে। বারবার বলতেছে ওঠে, এটা দূরেই থাকে। হুন্ডা থেকে মাঝখানে গ্যাপ রেখে যেন গায়ের সঙ্গে গা না লাগে। একটু ভালোই
মানে একটু ডিস্টেন্স রেখে চলে, কিন্তু দুলাভাই এমন দুষ্ট, সামনে গিয়ে এমন ব্রেক মারে গ্যাপ পূরণ। এ আছে না নাই? গ্যাপ পূরণ করার কোনো সুযোগ দেওয়া যাবে? এগুলো খেয়াল রাখতে হবে। আমার মা পর্দা কিন্তু দূরের মানুষের সাথে যতটুকু পর্দা করবেন তার চাইতে বেশি পর্দা করতে হবে নিজ অঙ্গনে। বাইরে বিশাল পর্দা, মনে হচ্ছে রাবিয়া বস্তি আসতেছে, রাবিয়া বস্তি, কিন্তু উপরে ফিটফাট, ভিতরে ও এটাও এই দিকে আছে কথা। সদরঘাট হওয়া যাবে না, উপরেও ফিটফাট ভিতরেও ফিটফাট থাকতে হবে। আল্লাহ পাক বাহিরেরটা দেখবেন না, ভিতরেরটা দেখবেন। এই জন্য ভিতরে সদর হওয়া যাবে না, ভিতরেও কি ফিটফাট থাকতে হবে। আল্লাহ পাক মাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। অনেক রাত হয়েছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, এবং যেখানে বসে আছেন আমি ভাবতেছি বসে আছেন কেমনে। এ তো মানে মাটিটা হলো কেমন অসমান মাটি, এত শক্ত মাটি, ওরে বাপরে বাপ। আমি যখন হেঁটে আসতাম, নরম হয়েছে মানে পিছনে যেন একটা সিল লাগে নাকি? নরম না, আজকে শক্ত না? শক্ত না, অনেক শক্ত। যে বসেন ভাই, বসেন বসেন বসেন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যিনি চলে যাচ্ছেন দোয়া ছাড়া, আমি ভাববো উনি কৃপণ মানুষ। একটু বসেন না, এমন কৃপণতা দেখান কেন? ফিলিস্তিনের জন্য দোয়া করতে হবে না? কৃপণতা দেখান কেন? বসেন, আপনি দোয়া করবেন অন্যের জন্য, আপনার জন্য অন্য মানুষ দোয়া করবে। আপনি দোয়া করবেন না, আপনি দোয়া পাবেন না। বসেন, একটু বসেন। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পন্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনেরই কাবায়, নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পন্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। জি, যা হয়েছে, অনেক রাত হয়েছে, তো আমরা আল্লাহর কাছে এখন চাবো। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা